শহীদগণ, জলের মধ্যে থেকে কুমিরের সঙ্গে শত্রুতা পোষণ করা উচিত নয় বলে বলা হয়, কিন্তু ক্ষমতার চেয়ার তো ঠিক তেমনই। ক্ষমতা এলে মানুষ পুরো সমুদ্রের সঙ্গেই শত্রুতা তৈরি করতে প্রস্তুত হয়ে যায়। কোনো নেতারই প্রথমবার ক্ষমতার চেয়ার হাতে আসার সঙ্গে সঙ্গে মনে হয়, এখন আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে গেছি, এখন আমার যা খুশি তাই করতে পারি, এখন আমার সামনে কোনো বাধা নেই, কোনো সীমা নেই। কিন্তু ঠিক সেখানেই তার আসল পরীক্ষা শুরু হয়। ভারতের পাশে অবস্থিত বাংলাদেশ দেশে অস্থায়ী নেতা মোহাম্মদ ইউনুসের সঙ্গেও ঠিক একই রকম পরিস্থিতি ঘটেছে। প্রথমবার ক্ষমতা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সত্যিই ভেবেছিলেন, এখন পুরো বিশ্ব আমার হাতের মুঠায়। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, যেন কোনো বড় শক্তিশালী দেশের প্রতিনিধি হয়ে গেছেন বলে মনে হয়েছিল। ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেল, কথাবার্তা বদলে গেল, আচরণ বদলে গেল। তিনি বাংলাদেশের নেতা নন, যেন আমেরিকার নেতা হয়ে গেছেন বলে মনে হয়। কিন্তু ক্ষমতার নেশা বেশি দিন থাকে না, সত্যগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। ভারত মাত্র কয়েক মাসের মধ্যেই তার সব ভ্রম ভেঙে মাটিতে নামিয়ে দেখিয়ে দিয়েছে। আসল কথা কি জানেন? মোহাম্মদ ইউনুসকে মাত্র 1 বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময়সীমা আগস্ট মাসের 8 তারিখে শেষ হয়ে গেছে। তারপর বাংলাদেশের রাজনীতিতে বিরাট ভূমিকম্পের মতো ঘটনা ঘটেছে। রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন করতে হবে বলে দাবি তুলে রাস্তায় নেমেছে। শহরে শহরে স্লোগান শুরু হয়েছে, গ্রামে গ্রামে প্রতিবাদ হয়েছে, জনগণের রাগ প্রকাশ্যে বেরিয়ে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এখনও পর্যন্ত নির্বাচন হবে বলে কোনো ঘোষণাই আসেনি। জনগণ প্রশ্ন তুলছে, মোহাম্মদ ইউনুস এই ক্ষমতার চেয়ারে কেন এত জোর করে আঁকড়ে বসে আছেন? তার মনে কি চলছে? এখানেই এই গল্প আরেকটা মোড় নিয়েছে, কারণ এই সময়ে কিছু আশ্চর্যজনক বিষয় বেরিয়ে এসেছে। সেই বিষয়গুলোর সঙ্গে পুরো ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। পুরো গল্পটা সম্পূর্ণভাবে বোঝা যাক, কিন্তু তার আগে এই ভিডিওটাকে লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার কাছে এটা মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের কাছে এটা খুব বড় সাহায্য। এখন একটু পিছনে ফিরে যাই। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার সময় তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য মাত্র 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। নির্বাচনের মাধ্যমে আসা প্রধানমন্ত্রী, শক্তিশালী সরকার, হঠাৎ সব শেষ হয়ে গেল। ঠিক সেই সময় বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো এবং কিছু শক্তিশালী গ্রুপ মিলে একটা আশ্চর্যজনক সিদ্ধান্ত নিল। দেশের দায়িত্ব ফ্রান্সে বাস করা বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইউনুসের হাতে 1 বছরের জন্য তুলে দিল। তারা যে কারণ দিয়েছে তা হল, মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনি একজন বড় অর্থনীতিবিদ, বিশ্বজুড়ে তার ভালো নাম আছে, তার অভিজ্ঞতা আছে, তার জ্ঞান আছে, তিনি বাংলাদেশকে নতুন দিক দেখাতে পারবেন। জনগণও আশা করেছিল হয়তো আমাদের দেশ ভালো হবে, অর্থনীতি ঠিক হবে, পরিস্থিতি বদলাবে। কিন্তু মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সব উল্টোপাল্টা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তার মন বদলে গেল। দেশকে এক করার জায়গায় তিনি দেশকে ভাগ করতে শুরু করলেন। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার জায়গায় ভারতের সঙ্গে শত্রুতা শুরু করলেন। প্রথমে ভারত ধৈর্য ধরে দেখছিল, এটা অস্থায়ী পরিস্থিতি মাত্র বলে ভেবেছিল, পরিস্থিতি নিজে থেকে ঠিক হয়ে যাবে কিনা ভেবেছিল। কিন্তু বিষয়গুলো সীমা ছাড়িয়ে যাওয়ায় ভারতও প্রতিক্রিয়া দেখাতে শুরু করল। ফলে দেশ ভালো হোক বলে আশা করে ক্ষমতা দেওয়া মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিতে শুরু করলেন। অর্থনীতি ধসে পড়ল, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হল, বিনিয়োগ থেমে গেল, সাধারণ মানুষের জীবন কষ্টকর হয়ে গেল। পরিস্থিতি এতটা ভয়ানক হয়ে গেল, জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করল। সব দিক থেকে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান উঠল। তখনই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় বেরিয়ে এলো। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটা গুরুত্বপূর্ণ কথা প্রকাশ্যে বললেন, তাতে পুরো দেশ অস্থির হয়ে গেল। তিনি স্পষ্ট করে বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সময় তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। রাষ্ট্রপতির কাছে এমন কোনো প্রমাণপত্র নেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বলে প্রমাণ করা যায় না। এখন ভেবে দেখুন, এই কথা সত্যি হলে কি হবে? অর্থাৎ আইনত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন পুরো সরকার অসাংবিধানিক হয়ে যাবে, কারণ প্রধানমন্ত্রী পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে না দিয়ে নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়া সম্ভব নয়। অর্থাৎ মোহাম্মদ ইউনুস যেসব সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছেন, বিদেশ নীতি সংক্রান্ত সব চুক্তি সবই একটা সাধারণ কাগজের চেয়ে কম মূল্যের হয়ে যাবে। এখান থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় আসা নিশ্চিত। সেই ঝড়ের প্রভাব শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ থাকবে না, সরাসরি নয়াদিল্লি পর্যন্ত পৌঁছবে। কারণ এখন মোহাম্মদ ইউনুসের ওপরও বিপদ ঝুলছে। রাষ্ট্রপতির কথা সত্যি হলে মোহাম্মদ ইউনুসকে তৎক্ষণাৎ ক্ষমতার চেয়ার ছেড়ে দিতে হবে। তিনি যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যেতে হবে। কিন্তু এই গল্প এখানে শেষ হয় না, আসল বিপদ এখনও বাকি। এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন কি?
এই সরকার যদি সত্যি অসাংবিধানিক হয় তাহলে চীন এবং পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনুস যে সম্পর্ক গড়ে তুলছেন তা কি ইঙ্গিত করে? ভারতের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো কার নির্দেশে? মোহাম্মদ ইউনুস নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন নাকি পর্দার আড়ালে অন্য কেউ পুরো স্ক্রিপ্ট লিখছে? বাংলাদেশে ভারত বিরোধী পরিবেশ কিভাবে তৈরি হলো তা কোনো আকস্মিক ঘটনা নয়, তা একটা স্পষ্ট এবং চিন্তিত ষড়যন্ত্র মাত্র। শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করছিলেন, বাণিজ্য বাড়ছিল, নিরাপত্তা সহযোগিতা বাড়ছিল, কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছিল। এই বিষয়ে বাংলাদেশের কিছু কঠোর মৌলবাদী গোষ্ঠীর কাছে কখনো পছন্দ হয়নি। জামায়াতে ইসলামী সংগঠন এবং খালেদা জিয়ার দলের কাছে এটা কখনো ভালো লাগেনি। শেখ হাসিনার সরকারকে সরানোর পরিকল্পনা কোথাও ভারত বিরোধী শক্তির নির্দেশেই তৈরি হয়েছে। মোহাম্মদ ইউনুসকে একটা পুতুলের মতো সামনে আনা হয়েছে, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পদক্ষেপ ভারতের বিরুদ্ধে হবে। মোহাম্মদ ইউনুস ঠিক তাই করেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন, কথায় আক্রমণ করেছেন, অন্যদিকে চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। এখানেই এই খেলা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। চীন বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ চাল হিসাবে ব্যবহার করতে শুরু করেছে। বড় বড় চুক্তি, অবকাঠামো প্রকল্প, বন্দর, রেলপথ, রাস্তা সব জায়গায় চীন নিজের দখল মজবুত করছে। এটা ভারতের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ চীন এখনই অরুণাচল প্রদেশের উপর নিজের দাবি ঘোষণা করছে, লাদাখে উত্তেজনা চালিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে চীনের ভূমিকা ভারতের নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলবে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের ঘটনা বিপদের ঘণ্টা আরও জোরে বাজিয়েছে। চীনের নৌবাহিনীর একটা জাহাজ বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বন্দরে এসে থেমেছে। বাইরে থেকে এটা সাধারণ সফর বলা হচ্ছে, কিন্তু এর পেছনে ষড়যন্ত্রকে উপেক্ষা করা মানে নিজেকে নিজে ঠকানো। চীন বঙ্গোপসাগরে নিজের নৌবাহিনীর উপস্থিতি মজবুত করতে চায়, এই পুরো অঞ্চল থেকে ভারতের প্রভাব ধীরে ধীরে সরাতে চায়। তাহলে প্রভাব শুধু ভারত আর বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, পুরো দক্ষিণ এশিয়া তার পরিধিতে চলে আসবে। তাই এটা শুধু অংশীদারিত্ব নয়, শক্তির ভারসাম্য বদলে দেওয়ার প্রস্তুতির ইঙ্গিত। মোহাম্মদ ইউনুসের সেই কথা এখনও ভারতের মনে বাজছে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো দিয়ে চীন এবং বাংলাদেশকে যুক্ত করার পথ নিয়ে বলেছেন। সেটা শুধু রাস্তা বা বাণিজ্য নয়, ভারতের যুদ্ধ কৌশলের বেল্ট ছিঁড়ে ফেলার চেষ্টা। আসল সত্য কি, ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত ভারত বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক যুদ্ধে, প্রত্যেক সংকটে, প্রত্যেক বিপর্যয়ের সময় ভারত বাংলাদেশের পাশে ছিল। কিন্তু এখন সেই ভারতের বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে। রাষ্ট্রপতি বের করে দেওয়া কথার পর মোহাম্মদ ইউনুস সরকারের নেওয়া সব সিদ্ধান্ত সন্দেহজনক হয়ে গেছে। বড় প্রশ্ন কি, এই সরকারকে সরানো কে করবে? শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন, মোহাম্মদ ইউনুস কঠোর মৌলবাদী শক্তির সাহায্যে দাঁড়িয়ে আছেন। ১ বছরের সময়সীমাও শেষ। এমন পরিস্থিতিতে এই সরকার যে কোনোভাবেই অসাংবিধানিক। কিন্তু আইনের শক্তি নেই এমন দেশে, নির্বাচিত সরকার নেই এমন দেশে পরিস্থিতি কোন দিকে যাবে বলা কঠিন নয়, কিন্তু তা খুব ভয়ানক। এখন বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে। আসার সময় সাধারণ মানুষের দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে যাবে। ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে বাংলাদেশ নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এতে মোহাম্মদ ইউনুসের চেয়ে সেই কঠোর মৌলবাদী শক্তির হাত বেশি। তারাই অবিরাম ভারত বিরোধী ঘৃণা জ্বালিয়ে রাখছে। তাই এখন আন্তর্জাতিক সমাজও বাংলাদেশের দিকে নজর দিয়েছে। সব দিক থেকে প্রশ্ন উঠছে, সব দিক থেকে উদ্বেগ বাড়ছে। ভারতের সামনে এখন মাত্র দুটো পথ বাকি। প্রথমটা, বাংলাদেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সীমান্তে নিরাপত্তা আরও কঠোর করা। দ্বিতীয়টা, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভারতকে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারণ ইতিহাস সাক্ষী, পরিস্থিতি হাতছাড়া হলে সিদ্ধান্ত টেবিলে নয়, ময়দানে হয়। বাংলাদেশে এই খেলা চলতে থাকলে, এই ষড়যন্ত্র চলতে থাকলে, এই ভারত বিরোধিতা চলতে থাকলে আসা সময় শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা বিরাট ভূমিকম্প নিয়ে আসবে।